ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার ভোরের এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে একাধিক অঞ্চলে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 7.4। এই প্রবল কম্পনের জেরে সুনামির আশঙ্কায় সতর্ক জারি করেছে আমেরিকার মনিটরিং সেন্টার। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এই ভয়াবহ ভূমিকম্পের জেরে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং সেখানে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একটি তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 7.8 মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল 6:48 মুলকা সাগরে আঘাত এনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজু দ্বীপের কাছে মুলকা সাগরে, যা টার্নাটের থেকে প্রায় 119 কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে অবস্থিত। কেন্দ্রস্থলের গভীরতা ছিল প্রায় 110 কিলোমিটার। অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভারতীয় সময় ভোর 4:18 এই ভূমিকম্প অনুভূত হয় এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 66 কিলোমিটার গভীরে। পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকায় হওয়ায় এই ভূমিকম্পের পর হাওয়ায় অবস্থিত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কেন্দ্রস্থল থেকে প্রায় 1000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউয়ের সতর্ক জারি করেছে। শুধু ইন্দোনেশিয়াই নয়, ফিলিপিন্স এবং মালয়েশিয়ার উপকূলেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উত্তর সুলাওয়েসি অঞ্চলে একটি ক্রীড়া ভবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ওই জায়গায় তখন স্কুলে ক্লাস শুরু হয়েছিল। ভূমিকম্পের জেরে পড়ুয়ারা দ্রুত বাইরে বেরিয়ে আসে। স্থানীয়দের দাবি বেশ কিছুক্ষণ ধরেই কম্পন অনুভূত হয়েছে। উল্লেখযোগ্যভাবে ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ার অঞ্চলের মধ্যে অবস্থিত টেকটনিক প্লেটের ঘন ঘন নাড়াচড়ার কারণে এই অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়শই সেখানে ভূমিকম্প ঘটে থাকে। গত কয়েক মাসে একাধিক বড় ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। 2022 সালে পশ্চিম জাভার সিয়ানজুর শহরে 5.6 মাত্রার ভূমিকম্পে অন্তত 602 জনের মৃত্যু হয়েছে। তার আগে 2018 সালে সুলাওয়েসিতে ভূমিকম্প এবং সুনামিতে 4300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, যা দেশের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। এর আগে 2004 সালে ভারত মহাসাগরে হওয়া শক্তিশালী ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিতে 2,30,000 বেশি মানুষেরও মৃত্যু হয়েছিল। মৃতদেহের অধিকাংশই ছিল ইন্দোনেশিয়ার আচেত প্রদেশের বাসিন্দা। সেই ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি এখনো তাজা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের কাছে, আর তারপরেই এই ভূমিকম্প। হাই নিউজ নেটওয়ার্ক।